আজকে সুপার ক্লে দিয়ে একটি পাম্পকিন হাউস তৈরি করে দেখাবো। প্রথমেই পরিমাণ মতো অরেঞ্জ কালারের ক্লে নিয়ে একটি মিষ্টি কুমড়ার আকারে তৈরি করব। তারপর কিছুটা কালো এবং খয়েরি রঙের ক্লে নিয়ে একসাথে মিশিয়ে উপরের ছাউনির অংশটি তৈরি করে নেব। উপরের ছাউনির অংশটি তৈরি করা হয়ে গেলে সেটি পাম্পকিন হাউসের উপরে সেট করে দিব। এবার একটি শক্ত জাতীয় কাগজ রাউন্ড শেপে কেটে নিব। তারপর এর উপরে কিছু সবুজ রঙের ক্লে লাগিয়ে নেব। এই সবুজটা আমি সবুজ আর নীল কালার একসাথে মিশিয়ে করেছি। এরপর হাউসটির দরজা বানানোর জন্য আগের নিয়মে কালো এবং খয়েরি মিশিয়ে একটা ডার্ক চকলেট কালার করে দরজাটা বানিয়ে নেব। দরজাটা বানানো হয়ে গেলে একটা কালো বর্ডার সেট করে সেটা হাউসটিতে বসিয়ে দেব। এরপরে হাউসের নিচের অংশটা একটু উঁচু করার জন্য কালো এবং খয়েরি কালার মিশিয়ে একটু শেড রেখে সেটা হাউসটির নিচে সেট করে দেব। এরপর সবুজ কিছু ক্লে নিয়ে সেটা পাতা এবং কিছু লতা তৈরি করব। একসাথে পাতা এবং লতাগুলো তৈরি করে নিলে পরবর্তীতে সাজাতে সুবিধা হবে। এরপর আমরা ক্লে নরম থাকা অবস্থাতেই যদি লাগাই তাহলে এমনিতেই লেগে যাবে। একটু শুকিয়ে গেলে যদি না লাগতে চায় বা না বসতে চায় সেক্ষেত্রে যে কোনো ধরনের গ্লু ব্যবহার করতে পারি। এরপর গ্লু দিয়ে আমি যেখানে যেমনভাবে লাগাতে চাই লতাগুলো এবং পাতাগুলোকে সেট করে দেব। সাথে কিছু গোলাপি, হলুদ, সাদা রঙের ছোট ছোট ফুলও তৈরি করে নিয়েছি, সেগুলোও আমি গ্লুর সাহায্যে লাগিয়ে দেব। লতা, পাতা এবং ফুলগুলো পাম্পকিন হাউসে সেট করা হয়ে গেলে পরবর্তীতে আমি রাস্তার অংশের জন্য কিছুটা বেবি লাইট পিঙ্ক ক্লে নিয়ে রাস্তার অংশটা কমপ্লিট করেছি। সেখানে অবশ্য আমি পরবর্তীতে কিছুটা খয়েরি ক্লে নিয়েও ব্যবহার করেছি। এরপর ছোট ছোট কিছু পাম্পকিন তৈরি করে আশপাশগুলো ডেকোরেট করে দিয়েছি, কিছুটা লতা এবং পাতাও দিয়েছি সাথে। এরপর আমি কিছু পাথর তৈরি করে নিয়েছি হাউসটির আশপাশের অংশে ডেকোরেশন করার জন্য। ছোট বড় কিছু পাথর দিয়ে পাশের অংশ সাজানো হয়ে গেলে বেড়া হিসেবে আমি কিছু টুথপিক ব্যবহার করেছি। চারপাশের অংশ সুন্দরভাবে সাজানো হয়ে গেলে গোল্ডেন অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি এবং সাথে ভার্নিশ লাগিয়েছি।